Jai Hind friends, welcome to ESR campus. Today we will discuss about the climate zone. আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিওগ্রাফির ভূগোলের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক, সেটা হচ্ছে কি যে জলবায়ু অঞ্চল, ক্লাইমেট জোন। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে জলবায়ুর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের জলবায়ুর কারণগুলি, ফ্যাক্টরসগুলি আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো বা পড়বো জলবায়ু অঞ্চল। তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো, কখনো এটা কল্পনা করেছো যে পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা জলবায়ু কেন? কি কারণে আলাদা আলাদা জায়গাতে আলাদা আলাদা রকমের জলবায়ু, আলাদা আলাদা ধরনের আবহাওয়া? কি ধরনের? কোনো জায়গাতে প্রচুর ঠান্ডা, আবার কোনো জায়গাতে সারা বছর গরম, আবার কোনো কোনো অঞ্চলে সারা বছরই বৃষ্টি হচ্ছে। এটা কি কারণে? তাই আজকে আমরা আলোচনা করব ক্লাইমেট জোন বা জলবায়ু অঞ্চলগুলি সম্বন্ধে। আজকে আমরা এই লেসনে বা এই চ্যাপ্টারে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, যেটা পড়ব যে জলবায়ু অঞ্চল কি, দ্বিতীয়ত কত প্রকার। মানে এই যে পৃথিবীতে জলবায়ু রয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের জলবায়ু বা আবহাওয়া, কেন, এই প্রকারভেদটা কি, এবং এটা কি, এর কত প্রকার রয়েছে, কি ধরন রয়েছে, এবং তারপরে তাদের বৈশিষ্ট্য, এই যে ভাগগুলি রয়েছে, এর যে প্রকারভেদগুলি রয়েছে, এই প্রকারভেদগুলির গুরুত্ব বা ইম্পর্টেন্স বা বৈশিষ্ট্য বা এর গঠনের ধরন বা কি কারণে গঠন হয়েছে এমন, সেটা আজকে আমরা জানবো বা পড়ব। প্রথমে হচ্ছে কি যে জলবায়ু কি, প্রথমে হচ্ছে জলবায়ু অঞ্চল কি, হোয়াট ইজ ক্লাইমেট জোন, মানে এই জলবায়ু অঞ্চলটা কি। তার প্রথমে হচ্ছে কি যে যেখানে বছরের পর বছর একই ধরনের আবহাওয়া থাকে, সেটাই একটি জলবায়ু অঞ্চল। কোনো এক জায়গাতে বছরের পর বছর একই রকম জলবায়ু রয়ে গেছে, একই রকম রয়ে গেছে, নো চেঞ্জ, সেই অঞ্চলটাকে বলা হয় জলবায়ু অঞ্চল। মানে যে জায়গাতে এক তো লম্বা সময় ধরে যেখানে একই রকম বায়ুমণ্ডলের গতি থাকে বা চাপ থাকে, সেটা হচ্ছে কি জলবায়ু। কিন্তু কোনো কোনো জায়গাতে বছরের পর বছর একই রকম জলবায়ু হয়ে গেছে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই। ঠান্ডা তো ঠান্ডাই রয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো সারা বছরই বৃষ্টি হচ্ছে, বা লম্বা সময় ধরে অনেক বছর ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আবার কোনো জায়গাতে প্রচুর ঠান্ডা প্রচুর গরম, তো সারা বছর গরমই থেকে যায়, ওখানে কোনো ক্লাইমেট চেঞ্জ হয় না, বা আবহাওয়ার পরিবর্তন ক্ষণে ক্ষণে একটু হয়, কিন্তু জলবায়ুর কোনো পরিবর্তন হয় না। জলবায়ু অঞ্চলের প্রধান প্রকারভেদ, জলবায়ু অঞ্চলকে সাধারণত বা এই পৃথিবীর জলবায়ুকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে কি উষ্ণমণ্ডল, যাকে ইংরেজিতে বলে ট্রপিক্যাল জোন। দুই নম্বর হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, যাকে ইংরেজিতে বলে টেম্পারেট জোন। তিন নম্বর হচ্ছে শীত মণ্ডল বা পোলার জোন। তাহলে এগুলোকে আমরা এর বৈশিষ্ট্যগুলি বা এর গঠনগুলি জানি। প্রথমে এক নম্বর হচ্ছে কি উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল কি, যে মকর ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মধ্যে অবস্থান করছে এই অঞ্চলগুলি, বা এই দুইটি রেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যখানে বা আশেপাশে যেই সব অঞ্চলগুলি অবস্থান করেছে, সেই সব স্থানগুলিতে কি রয়েছে তার বৈশিষ্ট্য, যে সারা বছর গরম, সারা বছর গরম এবং প্রচুর পরিমাণে বৃষ্টি, এবং বন জঙ্গল, যাকে বলে রেন ফরেস্ট। আমরা জানি যেখানে জঙ্গল বেশি সেখানে বৃষ্টি আসে বেশি, সেখানে মেঘাচ্ছন্ন আকাশ হয় এবং সেখানে বৃষ্টি নেমে আসে। কিসের কারণে? উদ্ভিদের কারণে বা ঘন জঙ্গলের কারণে। ঘন জঙ্গলকে রেন ফরেস্ট বলে, কারণ ওই ফরেস্টের দ্বারাতেই বা ফরেস্টের সাহায্যেই বা ওই ফরেস্টের জন্যই, ওই জঙ্গলের জন্যই কিন্তু বৃষ্টি নেমে আসে। তাহলে কি হলো, যে কর্কট ক্রান্তি রেখা, পৃথিবীর কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মধ্যে বা আশেপাশে যেই সব অঞ্চলগুলি অবস্থান করেছে, সেই সব অঞ্চলগুলিতে কি হয়, সারা বছর গরম এবং প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঘন জঙ্গল, অর্থাৎ রেন ফরেস্ট। যদি আমরা একটা ডায়াগ্রাম দেখি, এটা ধরে নিলাম আমরা পৃথিবী, ঠিক আছে। মকর ক্রান্তি রেখা বা মকর ক্রান্তি রেখার এই আশেপাশে আশেপাশে যে সব দেশগুলি রয়েছে,
যেসব দেশগুলো রয়েছে, যেমন এই জায়গাটাতে যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশে কিন্তু সারা বছর গরম থাকবে এবং প্রচুর পরিমাণে সারা বছরই বৃষ্টি হবে এবং সেই সব অঞ্চলগুলিতে ঘন জঙ্গল থাকবে। তাহলে কি হলো, উষ্ণমণ্ডল বা ট্রপিক্যাল জোন অঞ্চলের বৈশিষ্ট্য কি কি হলো, এই তিনটি বৈশিষ্ট্য: সারা বছর বৃষ্টি, সারা বছর গরম এবং ঘন জঙ্গল। তারপরে উদাহরণ যদি আমরা দেখি তাহলে ভারত দেশ এবং ব্রাজিল, এই দুটো দেশের মধ্যে আমাদের ভারত দেশ এবং ব্রাজিল, কিন্তু আমরা তো জানি যে আমাদের ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ঠান্ডা হয়। তো আমরা একটা রেঞ্জের মধ্যে রয়েছি, আমাদের দেশের একটা রেঞ্জের মধ্যে রয়েছে। আমাদের দেশের কোনো কোনো জায়গাতে এমন হয় সারা বছর গরমই হয়, ঠান্ডা খুব কিঞ্চিত পরিমাণে হয়। ঠিক আছে, যেহেতু কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার আশেপাশে যেসব অঞ্চলগুলি থাকে সেগুলিতে সারা বছরই গরম হয় এবং বৃষ্টি হয়। তারপরে 2 নম্বর হচ্ছে কি, নাতিশীতোষ্ণ মণ্ডল, ইংরেজিতে যাকে বলে টেম্পারেট জোন। এটি হচ্ছে উষ্ণমণ্ডল ও শীত মণ্ডলের মাঝে অবস্থান করবে। উষ্ণ মানে প্রচুর উত্তপ্ত মণ্ডল এবং শীত মণ্ডলের মধ্যখানে যেসব অঞ্চলগুলি বসবাস বা যেসব অঞ্চলগুলি অবস্থান করেছে সেই সব অঞ্চলের বৈশিষ্ট্য কি, আগে আমরা এটা বুঝে নিই যে উষ্ণমণ্ডল ও শীত মণ্ডলের মাঝামাঝিতে যদি আমরা ধরে নিলাম যে এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল, এটাকে ধরে নিলাম আমরা উষ্ণমণ্ডল, এটাকে কি ধরলাম, উষ্ণমণ্ডল, এবং এটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে শীতমণ্ডল। ঠিক আছে, এর মধ্যখানে যে সব অঞ্চলগুলি বা যে সব জায়গাখান রয়েছে, এই জায়গার মধ্যে যে সব দেশ বা যে সব অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলগুলিকে বলা হয় কি, নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন। মানে এদিকে ঠান্ডা, এদিকে উষ্ণ গরম, মধ্যখানে কোনো নাতিশীতোষ্ণ, না ঠান্ডা খুব না গরম খুব। তাহলে সেই সব অঞ্চলের বৈশিষ্ট্য কি, সেই সব অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে যে মাঝারি তাপমাত্রা, মডারেট মানে সহ্য করতে পারা, বা মধ্যস্থ তাপমাত্রা, না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা। তারপরে ঋতু পরিবর্তন, গ্রীষ্ম, শীত এবং বসন্ত। ঋতু কয়টি? 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে এই টেম্পারেট জোন যে অঞ্চল রয়েছে এই অঞ্চলের মধ্যে ঋতু পরিবর্তন হবে, 3টি ঋতু হবে: শীত, বসন্ত এবং গ্রীষ্ম। তারপরে হচ্ছে কি আরেকটা বৈশিষ্ট্য, কৃষির জন্য উপযুক্ত। কৃষির জন্য কি, এই অঞ্চলটি হচ্ছে কৃষির জন্য খুবই উপযুক্ত। ঠিক আছে, উদাহরণ যদি আমরা দিই তাহলে ইউরোপীয় দেশ এবং চীন দেশ। সাধারণত চীন কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। ইউরোপ একটি মহাদেশ। ইউরোপীয় মহাদেশে যেসব অঞ্চলগুলি বা যে দেশগুলি রয়েছে সেগুলিতে এবং চীন দেশে এই টেম্পারেট জোন বা এই নাতিশীতোষ্ণ মণ্ডলটা দেখতে পাওয়া যায়, যে তার এক সাইডে কি উষ্ণ অঞ্চল আর এক সাইডে শীত অঞ্চল। ঠিক আছে, আর মধ্যখানে যে অঞ্চলটি হচ্ছে, যে এলাকাগুলি হচ্ছে তাকে বলে নাতিশীতোষ্ণ মণ্ডল। উদাহরণ দিলাম কি, ইউরোপীয় দেশ এবং চীন। তারপরে হচ্ছে কি 3 নম্বরে শীতমণ্ডল যাকে বলছে ইংরেজিতে পোলার জোন। কি বলছে? পোলার জোন। এর সংজ্ঞা কি, যে মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থান। পৃথিবীর কয়টি মেরু রয়েছে? এটা যদি আমরা পৃথিবী ধরি তাহলে এটা কি নর্থ পোল এবং এটা সাউথ পোল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রয়েছে। এখানে কি বলছে, মেরু অঞ্চলে এই যে এখান থেকে সাউথ পোল থেকে নিয়ে যদি আমরা এই অঞ্চলে দেখি, নর্থ পোল থেকে এই অঞ্চলের কাছাকাছি যে সব স্থান, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আমরা যদি গ্লোব বা ম্যাপ যখনই আমরা দেখবো, কি আমাদের নিয়ম কি হচ্ছে, যে উপরটা হবে কি উত্তর মেরু, নিচেরটা দক্ষিণ মেরু। তো এই যে উত্তর মেরু কাছাকাছি এবং দক্ষিণ মেরু কাছাকাছি যে সব অঞ্চলগুলি, সেই সব অঞ্চলগুলিকে বলে শীতমণ্ডল বা পোলার জোন। মানে সেখানে ঠান্ডা থাকবে প্রচুর পরিমাণে। তাহলে এর বৈশিষ্ট্য কি হচ্ছে, যে অত্যন্ত ঠান্ডা। পোলার জোন যেসব অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে অত্যন্ত ঠান্ডা এবং বরফে ঢাকা, অত্যন্ত ঠান্ডা, খুব ঠান্ডা এবং সারা বছর বরফেই ঢাকা থাকে এবং সেখানে খুব কম উদ্ভিদ। স্বাভাবিক, যদি বরফ দিয়ে ঢাকা থাকে তাহলে উদ্ভিদ জন্মাবে কোথা থেকে? উদ্ভিদ যে জন্মাবে তাহলে তো ওর উদ্ভিদ জন্মানোর বৈশিষ্ট্য কি হচ্ছে, যে ফার্টাইল ল্যান্ড লাগবে, যেখান থেকে বীজ বেবি প্ল্যান্ট যেখান থেকে গ্রোথ হবে, সেখানে তো বরফই ঢাকা থাকে, সারা বছর ঠান্ডা এবং সারা বছর বরফে ঢাকা। তাহলে সেই সব জায়গাতে আরেকটা বৈশিষ্ট্য কি হচ্ছে, খুব কম পরিমাণে উদ্ভিদ পাওয়া যায় বা উদ্ভিদ দেখতে পাওয়া যায়।
শুধু প্রকাণ্ড প্রকাণ্ড যেগুলো উদ্ভিদ রয়েছে সেগুলি। বাকি সাধারণত যেসব উদ্ভিদ আমরা সচরাচর যে কোনো জায়গায় দেখতে পাই সেখানে দেখতে পাওয়া যাবে না, যেহেতু সেই জায়গা বরফে ঢাকা। উদাহরণ যদি আমরা দিই তাহলে আটলান্টিকা এবং গ্রিনল্যান্ড এই দুটি দেশ সারা বছর এখানে ঠান্ডা থাকে এবং বরফে ঢাকা। জলবায়ুর প্রধান বিভাজনগুলি বা প্রকারভেদগুলি, একটা প্রকারভেদ কি উষ্ণমণ্ডল, দ্বিতীয় হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে শীতমণ্ডল। এবার আর অপশন হচ্ছে জলবায়ু অঞ্চল নির্ধারণের কারণ। জলবায়ু অঞ্চল নির্ধারণের কারণ ফ্যাক্টরস গুলো কি, যে জলবায়ু কিভাবে গঠন হয়, কি দিয়ে গঠন হয়, সব জায়গায় কেন একই রকম জলবায়ু নয়। এর আগের ক্লাসে আমরা জেনেছি যে 5টি কারণে জলবায়ু সব জায়গাতে একত্রিত বা এক রকম নয়। 5টি কারণে সব জায়গায় পৃথিবীর প্রত্যেকটি জায়গাতে আলাদা আলাদা ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়। সেই 5টি কারণ কি বলেছিলাম, যে অক্ষাশয়, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব এবং বায়ু প্রবাহের কারণে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে অক্ষাংশ মানে ল্যাটিটিউড, উচ্চতা মানে অল্টিটিউড, সমুদ্র থেকে দূরত্ব, তারপরে বায়ু প্রবাহ বা উইন্ড বাতাস যাকে বলে, এই সব এই কারণগুলি এই যে লিখিত রয়েছে এখানে, এই কারণগুলির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জলবায়ু তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জলবায়ু তৈরি হয় কিসের কারণে, অক্ষাংশ। এই যে পৃথিবী রয়েছে, পৃথিবীর যে ল্যাটিটিউড লংগিটিউড এই যে রেখাগুলি রয়েছে এর থেকে কতটা ডিস্টেন্সে বা কোন জায়গাতে কোন স্থানটি অবস্থান করছে, সেই কারণে। আর একটা হচ্ছে যে উচ্চতা মানে সমুদ্র পৃষ্ঠ থেকে কত উঁচুতে রয়েছে। এর বৈশিষ্ট্য কি, যে যত উঁচুতে আমরা যাবো তত বায়ু তাপমাত্রা কম, তত ঠান্ডা বেশি। এবার আরেকটা হচ্ছে কি সমুদ্র থেকে দূরত্ব। এখন পৃথিবী এটা, এখানে যদি সমুদ্র থাকে তো এই দেশগুলি কতটা দূরত্ব রয়েছে, সেই কারণে জলবায়ু পরিবর্তন হয়। আরেকটা কারণ কি বায়ু প্রবাহ, সেখানে সমুদ্র পৃষ্ঠে বায়ু কি পরিমাণে যাচ্ছে সেই কারণে কি হয় জলবায়ু পরিবর্তন হয়। অপশন হচ্ছে বাস্তব উদাহরণ, রিয়েল লাইফ এক্সাম্পল বা কানেকশন। রিয়েল লাইফ কানেকশন কি হয়েছে, যে আমাদের ভারত দেশ উত্তর দিকে কি রয়েছে হিমালয় পর্বতমালা মাউন্টেন, সেই জন্য উত্তর সাইডে বেশি ঠান্ডা, উত্তর সাইডে আবহাওয়া হচ্ছে কি ঠান্ডা। এবং দক্ষিণে গরম, দক্ষিণে খুবই গরম। আবার কিছু জায়গায় বেশি বৃষ্টি, যেমন চেরাপুঞ্জি, চেরাপুঞ্জিতে খুব বৃষ্টি হয়। ঠিক আছে, এবার আমাদের দেশ যে উত্তর দিকে হিমালয় রয়েছে, সেই হিমালয়ের কারণে হিমালয় পর্বতমালার কারণে উত্তরের অঞ্চলগুলিতে বেশি ঠান্ডা, যেমন জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সেগুলো তো খুব ঠান্ডা। আবার দক্ষিণে, দক্ষিণ দিকে কি, দক্ষিণ ভারতে কি প্রচুর গরম, সেখানে তীক্ষ্ণভাবে সূর্যের আলো আসে, সে কারণে সেই সব অঞ্চলগুলিতে আবার গরম বেশি। আবার আমাদের দেশে কিছু কিছু অঞ্চল এমন রয়েছে যেখানে বেশি পরিমাণে বৃষ্টি হয়, যেমন চেরাপুঞ্জি, সেখানে খুব বৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে প্রশ্ন, এই লেসনের প্রশ্ন হচ্ছে কি, আমরা যেটা পড়লাম, যেটা জানলাম, যেটা শিখলাম তারই উপরে ভিত্তি করে মাত্র 3টি প্রশ্ন একটু বড় করে ডিসকাশন করতে হবে, কিন্তু আমরা যে কি পড়লাম কি বুঝলাম সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি জলবায়ু কি, তারপরে কয়টি প্রধান জলবায়ু অঞ্চল আছে, তারপরে উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য, উষ্ণমণ্ডলের বৈশিষ্ট্য। আমরা এটা যে বুঝলাম এই বুঝার উপরে ভিত্তি করে আমরা নিজে প্রশ্ন করে টেস্ট নিজে নিতে পারি। যেমন যদি আমরা বললাম যে জলবায়ু অঞ্চলের প্রধান 3টি বিভাজন, 1 নম্বর হচ্ছে কি উষ্ণমণ্ডল, এর বৈশিষ্ট্য কি নিজের থেকে আমরা করব। তারপরে হচ্ছে কি নাতিশীতোষ্ণমণ্ডল অঞ্চল, এর বৈশিষ্ট্য কি, কি কারণে কোন জায়গায় অবস্থান করছে। তারপরে শীতমণ্ডল পোলার জোন কোন জায়গায় অবস্থান করছে, পোলার জোন কোন জায়গায় অবস্থান করছে, নর্থ পোল পৃথিবীর উপরে নর্থ পোল, নিচে সাউথ পোল, এর আশেপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে কেন ঠান্ডা বেশি। আবার আবার হচ্ছে কি যে এই কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার আশেপাশে যেসব অঞ্চল রয়েছে সেখানে কেন বেশি গরম, কারণ সেই জায়গাতে সূর্যের আলো তীক্ষ্ণভাবে পড়ে, সেই কারণেই সেই সব অঞ্চলে গরম বেশি। কোন কোন অঞ্চল রয়েছে, কোন কোন দেশ রয়েছে, এগুলো আমরা ফুল ডিসকাশন নিজে করতে পারি। এবং আজকে আমরা যেটা জানলাম যে জিওগ্রাফির ক্লাইমেট জোন, যে জলবায়ুর অঞ্চল, জলবায়ু অঞ্চল, এই জলবায়ু অঞ্চলকে সাধারণত 3 ভাগে বিভক্ত করলাম, বিভক্ত করা যায়, এটা আমরা আজকে পড়লাম জানলাম এবং প্রশ্নের উত্তর আমরা করব। আজকে ক্লাস
এখান পর্যন্তই, এখানে শেষ। এর পরবর্তীতে আমরা আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব।